আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিডি ফুড ব্লগে সবাইকে আবারও একবার স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে হাতে মাখানো গরুর মাংস রান্না করে দেখাবো। প্রত্যেকের রান্নাঘরেই থাকে এমন কিছু কমন মশলা দিয়ে আজকে আমি গরুর মাংসটা রান্না করে দেখাবো। এই মাংসের রেসিপিটা খেতে কিন্তু অনেক মজার হয়, তাছাড়া এর আকর্ষণীয় একটা কালার আছে। এই কালারটা আপনারা কিভাবে আনবেন ভিডিওতে আমি বলে দিয়েছি, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি 1 কেজি গরুর মাংস মাঝারি সাইজ করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। এবার মাংসের মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভরে। জিরা আর ধনিয়া গুঁড়া একসাথে মিক্স করে নিয়েছিলাম। এবার এর ভেতরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এর ভেতরে আমি সাদা তেল মানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ। এখানে 2টা তেজপাতা চিড়ে দিয়েছি, আর এখানে 4টা এলাচ আর 4 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর কাজটা যদি সুন্দরভাবে করা যায় তাহলে তরকারির স্বাদটা কিন্তু ভালো আসে। মরিচের গুঁড়ার রংটা যদি সুন্দর থাকে তাহলে তরকারির কালারটা কিন্তু সুন্দর আসবে। অতিরিক্ত মরিচের গুঁড়া দিবেন না, আমি যেই পরিমাণ দিয়েছি ওই পরিমাণই দিবেন। এবার আমি হাতটা ধুয়ে মাংসের মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে ঢেকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে দেওয়া যাবে না, চুলার আঁচটাকে মাঝারি করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট মাংসটাকে জাল করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংসের ভেতর থেকে কিন্তু পানি উঠে আসছে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে মাংসটাকে জাল করলে কিন্তু এতটা পানি বের হতো না। অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে মাংসটা জাল করে নেবেন। এ পর্যায়ে চুলার আঁচটাকে লো থেকে হালকা একটু বাড়িয়ে দিয়ে 30 মিনিট আমি চুলায় মাংসটাকে জাল করে নিব। ফিরে আসলাম 30 মিনিট পর। এর মাঝে কিন্তু আমি 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আগের থেকে ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। চুলার আঁচটা কিন্তু লোতেই রাখতে হবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা টেনে যাওয়া পর্যন্ত। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর মাংস থেকে সম্পূর্ণ তেল বের হয়ে আসছে। এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন মাংসের ভিতরে কোনো রকমের কিন্তু ঝোল নেই। এবার এর ভেতরে পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন মাংসের ভেতরে গরম পানিটা দেওয়ার জন্য, এতে করে মাংসের স্বাদটা ঠিক থাকে। এই পর্যায়ে এসে লবণটা চেক করতে কিন্তু ভুলবেন না। এই সময় যদি তরকারিতে লবণটা ঠিকঠাক থাকে তাহলে মাংসের ভেতরে লবণটা সুন্দরভাবে ঢুকে যায়। গরম পানি দেওয়ার কারণে মাংসের মধ্যে কিন্তু খুব দ্রুতই বলক চলে আসছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে লো থেকে হালকা বাড়িয়ে দিয়ে আরো 10 থেকে 15 মিনিট জাল করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা ঘন হচ্ছে। ফিরে আসলাম 15 মিনিট পর। এর ভেতরে কিন্তু 2-1 বার ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কিন্তু কত সুন্দর আসছে, তাছাড়া ঝোলটাও ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি আর বেশিক্ষণ চুলা রাখবো না। আমি কিন্তু পুরো রান্নাটা চুলার আঁচটাকে লো থেকে হালকা বাড়িয়ে দিয়ে রান্না করেছি, অর্থাৎ মিডিয়াম আছে, আর মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা কিন্তু লো থেকে হালকা বাড়িয়ে অর্থাৎ মিডিয়াম আছে রান্নাটা করেছি। এই পর্যায়ের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এর সাথে ভাজা জিরা গুঁড়া অ্যাড আছে। আপনারা চাইলে শুধু ভাজা জিরা গুঁড়াও দিতে পারেন, আর যারা ভাজা জিরা গুঁড়ার ফ্লেভারটা পছন্দ করেন না তারা এই পর্যায়ে এমনিতেই নামিয়ে নিতে পারেন। স্বাদের কোনো অংশে কমতি হবে না। চেষ্টা করেছি খুব সহজভাবে ঘরোয়া মশলায় আপনাদেরকে মাংসের রান্নাটা দেখানোর জন্য। জানি না কতটুকু সার্থক হয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট চুলায় জাল করে তারপর চুলাটা অফ করে দিব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে বলবো একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর আপনারা কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন সেটি আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, কাল আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।